হাই বন্ধুরা, আজকের গল্পের নাম হচ্ছে ক্ষমতা ও বিনয়ের শিক্ষা। এক রাজ্যের রাজপুত্র অরুণ ছিলেন অত্যন্ত শক্তিশালী, কিন্তু বিনয় হারিয়েছিলেন। তিনি ভাবতেন যে আমার ক্ষমতার কাছে দাঁড়াতে পারে না, সে আমাকে কখনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। রাজপুত্র সবসময় অন্যদের দোষ খুঁজত, নিজের ভুল কখনো মানত না। তার বিশ্বাস ছিল ক্ষমতা মানুষকে সবসময় সাফল্য দেয়। একদিন রাজ্যে এক বড় বিপদ ঘটল। রাজ্যের মানুষ আতঙ্কিত, কিন্তু অরুণ প্রস্তুত ছিল না। সে নিজের ক্ষমতার উপর ভর করল, কিন্তু বিনয়, সততা এবং পরামর্শ উপেক্ষা করায় তার সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হলো। রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হলো। এই অভিজ্ঞতায় রাজপুত্র প্রথমবারই বুঝল, ক্ষমতা থাকলেই মানুষ বড় হয় না। বিনয়, সততা এবং নিজের ভুল স্বীকার করাই সত্যিকারের শক্তি। অরুণ তখন ধীরে ধীরে নিজের চরিত্র পরিবর্তন শুরু করল। সে পরামর্শ শোনার অভ্যাসও গ্রহণ করল, নিজের ভুল স্বীকার করা এবং ক্ষমতাকে সঠিক কাজে ব্যবহার করা শিখতে পারল। রাজ্যের মানুষ আবার তার প্রতি বিশ্বাস স্থাপন করল। অরুণ তখন শিখল, ক্ষমতা যদি বিনয়ের সঙ্গে না থাকে তবে তা পতনের কারণ হয়। আর নিজের ত্রুটি স্বীকার করা এবং সত্যের পথে চলা মানুষকে সত্যিকারের শক্তি দেয়। সময়ের সঙ্গে রাজপুত্রের এই পরিবর্তন রাজ্যকে শান্ত ও সমৃদ্ধ করল। অরুণ তখন থেকে অনেক শিক্ষা নিতে শুরু করল। ক্ষমতা আসলে মানুষকে চিরস্থায়ী সুখী করে না। মানুষের সততা, সৎ ব্যবহার, কথাবার্তা, পরামর্শ নেওয়া সব কিছু মানুষকে এগিয়ে নিয়ে যায়। অরুণের এই পরিবর্তন তাকে আরও সমৃদ্ধ করল, এবং সময়ের সঙ্গে সঙ্গে অরুণের এই পরিবর্তন রাজ্যকে আরও শান্ত ও সমৃদ্ধ করল। অরুণ তখন বুঝল, শুধু ক্ষমতা বা শক্তিশালী যথেষ্ট নয়, বিনয়, সততা, দায়িত্বশীলতা এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, এগুলোই মানুষকে শক্তিশালী ও সম্মানিত করে অনেক উপরে নিয়ে যায়। রাজ্য তার নেতৃত্বের মাধ্যমে উন্নত হতে লাগলো। অরুণের এই নেতৃত্বে রাজ্যের উন্নত হলো, আর মানুষও শিখল, সত্যিকারের শক্তি আসে চরিত্র, নৈতিকতা এবং বিনয় থেকে, ক্ষমতা থেকে নয়। তখন থেকেই অরুণের সাম্রাজ্য অনেক দ্রুত এগিয়ে গেল এবং সত্যের পথে স্থায়ী হলো। হাই বন্ধুরা, আজকের গল্পটির নাম হলো সত্যের পথে পা বাড়ানো। রুহান নামের এক যুবক ছোট গ্রামে থাকত। সে সবসময় ভাবত, আমি জানি অন্যরা ভুল। ছোটবেলা থেকে সে অন্যের পরামর্শকে তুচ্ছ মনে করত। পড়াশোনায় মনোযোগ কম, এবং সে মনে করত ছোট ছোট ভুলের কোনো গুরুত্ব নেই। তার পরিবার এবং শিক্ষকরা বারবার তাকে সতর্ক করত, ছোট ভুলকেও গুরুত্ব দাও, কারণ এগুলোই একদিন বড় বিপদের জন্ম দিতে পারে। কিন্তু রুহান হেসে উড়িয়ে দিত। সে ভাবত, সে সব ঠিক জানে, অন্যদের কথা অপ্রয়োজনীয়। সময়ের সঙ্গে রুহানের অভ্যাসও খারাপ হলো। ছোট ছোট দায়িত্ব এড়িয়ে যাওয়া, নিজের ভুল ঢাকতে চেষ্টা করা এবং অহংকারে ভরা মন, এগুলো ক্রমে ক্রমে তার চরিত্রকে দুর্বল করতে লাগলো। একদিন গ্রামে একটি বড় দুর্ঘটনা ঘটল। নদীর বাঁধ ভেঙে অনেক মানুষ বিপদে পড়ল। সকলেই সাহায্যের জন্য দায়িত্ব দেয়া হলো রুহানের ওপর, কিন্তু সে প্রস্তুত ছিল না। তার অবহেলা এবং অহংকারের কারণে বহু মানুষ বিপদে পড়ল। রুহান ভেতর থেকে ভেঙে পড়ল। এই অভিজ্ঞতা তাকে জাগিয়ে তুলল। সে প্রতিদিন নিজের ভুলগুলোর লিস্ট করল, নিজের আচরণ ও সিদ্ধান্ত মূল্যায়ন করতে লাগলো। ধীরে ধীরে সে সত্যকে গ্রহণ করতে শিখল
অন্যদের পরামর্শ শোনার সাহস পেল। মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত হলো। রুহান শিখল, পতন কখনো হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে আসে। যখন মানুষ অহংকারের সঙ্গে সত্যকে এড়িয়ে চলে। সময়ের সঙ্গে রুহান গ্রামে একজন উদাহরণ হয়ে দাঁড়ালো। মানুষ তার কাছ থেকে শিক্ষা নিতে শুরু করলো। সে তখন বুঝল, সত্যকে গ্রহণ করা, নিজের ভুল স্বীকার করা এবং অন্যদের পরামর্শ শোনার সাহসী মানুষকে শক্তিশালী ও সম্মানিত করে। ছোট ছোট অভ্যাসের মাধ্যমে বড় শিক্ষা পাওয়া সম্ভব, আর রুহান সেটা জীবনে প্রমাণ করল। এই অভিজ্ঞতা তাকে জাগিয়ে তুলল। সে প্রতিদিন নিজের ভুলগুলোর লিস্ট নতুন করে প্রতিদিন নিয়ম করে করতে লাগলো। এই ভুলগুলো থেকে রিহান অনেক কিছু বুঝতে পারল। এরকম অভিজ্ঞতা তাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। তখনই রুহান প্রতিজ্ঞা করল, আমি আর এই তুচ্ছ বিষয় নিয়ে এভাবে থাকব না। আমি সত্যকে আঁকড়ে ধরে বাঁচব। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা এবং পেজটি ভিজিট করে সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।